পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দামি স্ত্রী কারা আপনি জানেন? হে আমার মা বোনেরা শুনেন, আপনি যদি আপনার স্বামীর কাছে একজন আদর্শবান স্ত্রী হয়ে যান, তাহলে এটা কিন্তু আপনার স্বামীর জন্য যেমন নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত পছন্দ করে, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সম্মানিত আমার মা বোনেরা শুনেন, দিলের কান লাগায় কথাগুলা শুনেন, কারণ স্বামী আর স্ত্রী হচ্ছে একটা মধুর সম্পর্ক। স্বামী আর স্ত্রী হচ্ছে একটা ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কটা মজবুত হয় কখন আপনি জানেন? যখন একজন আরেকজনকে যখন একটু স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনকে যখন একটু মোহাব্বতের নজরে দেখবেন, একজন আরেকজনকে যখন একটু পায়রুটি দিবেন, একজন আরেকজনকে যখন একটু সুযোগ দিবেন, তখন কিন্তু সম্পর্কটা তত বেশি মজবুত হয় এবং এটার ভালোবাসাটা তত বেশি গভীর হয়। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে কোরআনের ভিতরে জবাব আসবে যে স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কেমন মধুর হতে পারে, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কেমন হতে পারে। এটা আল্লাহ পাকের কোরআনের আয়াত। আল্লাহ বলে দিয়েছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাকের মতন। এই যে আমার গায়ে যে একটা পোশাক আছে না, এই পোশাকটা যেমন করে আমার শরীরটাকে ডেকে রেখেছে, আমার শরীরের ভিতর অংশ কি দেখা যায়? আমার ভাইয়েরা, কথাগুলা স্পষ্ট আকারে আমি আপনাদেরকে বলছি, শোনেন। এই যে আমি যে কাপড়টা আমি পরিধান করলাম, যে কাপড়টা আমি ব্যবহার করলাম, এই কাপড়টা ব্যবহার করার কারণে কিন্তু আমার শরীরের ভিতরের অংশ কিন্তু দেখা যায় না। আমার শরীরের ভিতরের অংশে কি আছে না আছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক, এবং একজন যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাহলে আরেকজনের দায়িত্ব হচ্ছে তার ভুলটাকে সে যেন শুধরাইয়া দেয়। স্ত্রী যদি কোনো অন্যায় করে, তাহলে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে বোঝানো যে এই ভুলটা আর করলে কিন্তু হবে না, কারণ এই ভুলটা কিন্তু অনেক সময় বাড়তে বাড়তে এটা অনেক বড় হয়ে যাবে। তা সম্মানিত হাজিরিন, মা আপনাদের কিছু অন্যায়ের কারণে, আপনাদের কিছু ভুলের কারণে আপনার এই সুন্দর সংসারটা তছনছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এমনকি আপনার স্বামী আপনাকে তালাক পর্যন্ত দিতে দ্বিধাবোধ করে না। অনেক নারীদের খারাপ বদ অভ্যাসের কারণে স্বামী তাকে তালাক দিয়ে দেয়, কিন্তু এই কথাটা অনেক নারী সেটা মানতে চায় না। আপনি জানেন আপনি যে কি কত রকমের কত বড় ভুল আপনি করেছেন, যার কারণে আপনার স্বামী আপনাকে তালাক দিতে পর্যন্ত বাধ্য হয়েছে। আর আপনি যদি আদর্শবান স্ত্রী হয়ে যান, তাহলে আল্লাহ পাক দুনিয়া তো আপনার জন্য সুসংবাদ এবং পরকালে আপনার জন্য মুক্তির সুসংবাদ আমার আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। তাহলে আদর্শবান স্ত্রী কারা এবং শ্রেষ্ঠ স্ত্রী কারা, পৃথিবীতে দামি স্ত্রী কারা, তাদের কয়েকটা কোয়ালিটি, কয়েকটা গুণ আছে। এক নাম্বার হলো, তারা হলো স্বামী রাগ করলে তারা চুপ থাকে, কোনো কথা বলে না। স্বামী যদি কোনো রাগ করে, অভিমান করে, তখন আদর্শবান স্ত্রীদের যে প্রথম নাম্বার যে গুণটা প্রকাশিত হয়, সেটা হচ্ছে যেহেতু আমার স্বামী এখন তার মেজাজ গরম হয়ে গেছে, এখন যদি আমি কথা বলি তাহলে এই কথার কাউন্টার হয়ে যাবে, এমনকি ঝগড়াটা আরও বাড়বে, ঝগড়াটা আরও বাড়তে পারে। যাতে করে ঝগড়া যেন না বাড়ে, যাতে করে ঝগড়াটা যেন এখানেই যেন থাকে, এখানে যেন সীমাবদ্ধতার ভিতরে থাকে, এই জন্যে স্বামী রং করলেও, স্বামী যদি বলের ভিতরে তাকে একটা রাগ মেজাজ গরম করে কথাও বলে, তখন আদর্শবান স্ত্রী যারা হবে তারা ওই সময় তারা চুপ থাকে, তারা কোনো কথা বলে না। এটা হলো আদর্শবান স্ত্রীদের প্রথম নাম্বার কোয়ালিটি, প্রথম নাম্বার গুণ। আবার একজন ভালো স্বামীর গুণটাও হয় এমন যে স্ত্রী যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তখন স্বামী কোনো কথা বলে না, চুপ থাকে। যদি কোনো রাগ করেও চুপ থাকে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন যদি কোনো স্বামী রাগ করে, কোনো স্বামী অভিমান করে, ওই স্ত্রী কখন কোনো কথা বলে না, কারণটা হলো ওই সময়ে যদি আমি কথা বলি তাহলে আমার স্বামীর রাগটা কিন্তু আরো বেড়ে যাবে, রাগের মাত্রাটা আরো বেড়ে যাবে। রাগ যদি বেড়ে যায়
ছোটখাটো ঝগড়া নিয়ে যদি আপনি তর্ক করেন, তর্ক করলে কিন্তু ঝগড়া বেড়ে যায়। আপনার স্বামী রাগ করলেন, তার রাগটাও একটা ভুলের কারণে সে রাগ করেছে, এটাও কিন্তু সঠিক না আপনি জানেন, তারপরও কিন্তু আপনি কোনো কাউন্টার দেন না। এর মানে হলো, এর কারণটা হলো কাউন্টার যে আপনি দিচ্ছেন না, এটাই প্রমাণ করে আপনি যে আদর্শবান স্ত্রী। ওই সমস্ত স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। মা, আপনি জানেন যে আপনার স্বামী যে রাগ করছে সেটাও কিন্তু ভুল, সেটাও কিন্তু ভুল। তারপর আপনি জানার পর আপনি চুপ থাকলেন যে না, এখন যদি আমি কথা বলি তাহলে এটা বড় ধরনের ঝগড়া হতে পারে, তাক আমি কথা বললাম না। রাগ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি নর্মালভাবে আপনি আপনার স্বামীকে বলবেন যে দেখেন, আপনি যে কিছুক্ষণ আগে যে রাগ করলেন, আমি তো এই কাজটা করি নাই। আপনার স্বামী যখন তদন্ত করে দেখবে হারি কথা তো ঠিক আছে, আমার স্ত্রী তো আসলে এরকমটা করে নাই, তখন দেখবেন আপনার স্বামী আপনার কাছে সিলিন্ডার হতে বাধ্য হবে। সে বলবে স্ত্রী, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, ঠিক আছে তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। তাহলে মা, অযথা তর্ক করে আপনার মান সম্মানটা কেন আপনি নষ্ট করবেন? কোনো প্রয়োজন নেই। এটা হলো এক নাম্বার। স্বামী যখন রাগ করে, অভিমান করে, মেজাজ গরম করে, তখন উত্তম স্ত্রী যারা হবে তারা একেবারে চুপ, কোনো কথা বলে না। এটা হলো এক নাম্বার গুণ। দুই নাম্বার হলো, স্বামী বেচারা স্ত্রীকে যা কিনে দেই তার মাঝে সে সন্তুষ্ট থাকে, আলহামদুলিল্লাহ। আপনার স্বামী উপার্জন করে, কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে আপনার জন্য আনন্দিত হয়ে মার্কেট থেকে একটা 3 পিস আপনার জন্য নিয়ে আসছেন, কিন্তু নিয়ে আসার পর আপনি বলেন এটা কি নিয়ে আসছো, এটা আমার পছন্দ হয় নাই, না এটা বাজে কাপড়, এটা আমি ব্যবহার করব না। জানেন, এই যে আপনি একটা বাজে ব্যবহার করেছেন, আপনার স্বামী কি পরিমাণ কষ্ট পেয়েছে। সে মনে বড় আশা নিয়ে এই 3 পিসটা সে নিয়ে আসছেন, আমার স্ত্রীকে সেটা পরলে অনেক সুন্দর দেখাবে, অনেক ভালো দেখাবে, অনেক সুইট দেখাবে, অনেক মিষ্টি লাগবে, কিন্তু আপনি তার এই যে স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এই যে আপনার বাজে ব্যবহার, আপনার স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে উত্তম স্ত্রী হলো তারা, স্বামী তাকে যা কিছু কিনে দেবে এটার ভিতরে সে অনেক সন্তুষ্ট হবে, এটার ভিতরে সে খুশি হবে, হারে আমার স্বামী আমার জন্য 3 পিসটা নিয়ে আসছেন। আপনার স্বামী যখন আপনাকে বলবে প্রাণের স্ত্রী তোমার জন্য কাপড়টা নিয়ে আসছি, তোমার কেমন লাগে একটু জানাও, তখন উত্তম স্ত্রী যারা হবে, নেককার স্ত্রী যারা হবে, শ্রেষ্ঠ স্ত্রী যারা হবে, তারা স্বামীর দিকে তাকিয়ে বলবে আমার প্রাণের স্বামী শোনো শোনো, আমার কোনো সৌন্দর্য না, এটা যদি আমার জন্য সুন্দর হয় তুমি পছন্দ করে নিয়ে আসতো, এটাই আমার জন্য সবচেয়ে বেটার, আর কোনো কথা নাই। তুমি পছন্দ করেছো, এটাই আলহামদুলিল্লাহ, আর কোনো প্রশ্ন করা দরকার নেই। আরে তুমি এটা পছন্দ করেছো, আর কিসের পছন্দ? তোমার পছন্দই হচ্ছে আমার পছন্দ, তোমার সুন্দর মানেই হচ্ছে আমার সুন্দর, আমার আর দ্বিতীয় কোনো সৌন্দর্য নাই। এটা হলো উত্তম স্ত্রীর লক্ষণ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে উত্তম স্ত্রী যারা, নেককার স্ত্রী যারা, তারা দেখবেন স্বামীকে নিয়ে অন্যদের কাছে গর্ব করে, অহংকার করে। স্বামীকে নিয়ে তার বন্ধু বান্ধবের কাছে অনেক গর্ব করে, আমার স্বামী অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমি মনের মতো স্বামী পেয়েছি। উত্তম স্ত্রীদের এই যে গুণটা, যেখানে স্বামী বেচারা তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, স্বামী বেচারা তাকে প্রতিনিয়ত তাকে কষ্ট দেয়, কিন্তু তারপর উত্তম স্ত্রী ঘর থেকে যখন বের হয়, আমি যদি এই মুহূর্তে আমার স্বামীর নিন্দা জ্ঞাপন করি, আমার স্বামীকে খারাপ বলি, আমার স্বামীকে খারাপ বলা মানে আমি নিজেই খারাপ হয়ে যাওয়া। তাহলে সে কি করে, স্বামী যে তাকে কষ্ট প্রয়োগ করে বা কষ্ট দেয়, দিনের পর দিন তাকে অত্যাচার করে, তার উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, কিন্তু নেককার স্ত্রী তার মুখ দিয়া কখনো অন্যের কাছে স্বামীকে ছোট করতে চায় না। সে স্বামীকে অন্যের সামনে স্বামীকে একেবারে প্রেসিডেন্ট বানায় দেয়, আমার স্বামী অনেক ভালো, আমার স্বামীর মতো স্বামী হতেই পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার শোনো,
নেককার স্ত্রীদেরকে আপনি যতই কষ্ট প্রয়োগ করেন, যতই আপনি আঘাত করেন, নির্যাতন করেন, জুলুম করেন, অত্যাচার করেন, ওই নেককার স্ত্রী আপনি দেখবেন আপনার বন্ধুর কাছেও তার বন্ধুর কাছে কখনো আপনার নামে খারাপ কথা বলবে না। এমনকি আপনি যে তাকে আঘাত করেন, এমনকি ওই নারীটা তার বাড়িতে পর্যন্ত বলবে না আমার স্বামী আমাকে আঘাত করে। এমনকি আপনি যে তার উপরে জুলুম করেন কখনো বলবে না, কিন্তু আপনার প্রশংসা করবে আমার স্বামী অনেক ভালো। এ বন্ধু আমার, ওই গুণবতী স্ত্রী যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে নিয়ামত পাঠাইয়া দিয়েছেন। এই নিয়ামতটা আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। স্ত্রী যদি ভালো হয়ে যায়, তাহলে স্বামীর কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করেন। স্ত্রী যদি ভালো হয়ে যায়, গোটা সংসারটা দেখবেন একটা শীতলতার সংসার হয়ে যায়। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে স্ত্রী তার স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছাকে সীমাবদ্ধ রাখে। মনে করেন আপনার স্বামী 10,000 টাকা ইনকাম করে, কিন্তু আপনি এটার ভিতরে আপনার একেবারে সব কিছু সীমাবদ্ধ। আবার অনেক স্ত্রী আছে কি জানেন, স্বামী ইনকাম করে মাত্র 10,000 টাকা, কিন্তু তার চাহিদা হচ্ছে 20,000 টাকা। আর 10,000 টাকা কি সে কি চুরি করে নিয়ে আসবে? এটা কিন্তু ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে না। আর ভালো স্ত্রী তারা চিন্তা করবে, হারে আমার স্বামী মাত্র ইনকাম করে মাত্র 10 থেকে নিয়ে 12,000 টাকা, সে কিভাবে আমাকে 15,000 টাকা দিয়ে 3 পিস দিবে, সে কিভাবে আমাকে এই দিবে সেই দিবে, 15,000 টাকা নষ্ট হয়ে যাবে। ভালো স্ত্রীটা সেই দিকে অবশ্যই তারা ফোকাস রাখে, খেয়াল রাখে, না আমার স্বামীর ইনকাম যতটুকু আছে সেটার ভিতরে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে, কারণ আমার স্বামী টাকাটা আবার কোথায় থেকে নিয়ে আসবে, আমার স্বামী ঋণ করবে না, এটা আমার কোনো প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম সেটা হলো যে স্ত্রী যদি এমন হয় যে স্বামীর ইনকামের উপরে সীমাবদ্ধ থাকে, যতটুকু ইনকাম করে, তাহলে বুঝতে হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দামি স্ত্রী আপনি পেয়ে গেছেন। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলি, সুন্দর দেখে লাফালাফি করবা না। সুন্দরের ভিতরে কিন্তু ভেজাল আছে, আবার সমস্ত সুন্দরের উপর ভেজাল এটা না। গুণ দেখে আপনি বিবাহ করবেন,